my dear lovely viewers, আরো একটি ক্লাসে আপনাকে স্বাগত। Here we see of এর ব্যবহার as a preposition হিসেবে, বাট আজকে আমরা স্পেসিফিকলি of এর ব্যবহার বাংলায় যেই সমস্ত শব্দের শেষে ষষ্ঠী বিভক্তি থাকে তার জন্য কিভাবে করতে পারি। এক কথায় হচ্ছে নাউন ফ্রেজ কিভাবে তৈরিতে of অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ নাউন ফ্রেজ তৈরিতে সবচেয়ে অবদান বেশি বলা যায় এই of এর। ওকে, আমরা একটু করি, দেখুন একেবারে সিম্পল ওয়েতে লিখে রেখেছি, আশা করি সবাই বুঝতে পারবেন। এবং এটা বলা যায় একেবারে বিগিনার, ওকে, যারা একেবারে প্রাইমারি লেভেলে আছে তাদের জন্য অনেক কার্যকরী একটি ক্লাস হবে বলে আমি আশা ব্যক্ত করি। টু মেক নাউন ফ্রেজেস ইন পার্টিকুলার। ওকে, দেশ, আমরা প্রথমে দেশের ইংরেজিটা লিখি। ওকে, অনেকে বলতে পারেন এত সিম্পল ওয়ে, হোয়াট ইভার। দেশ, কান্ট্রি লিখলাম। এখন আমরা যখন দেশের লিখবো, অর্থাৎ এই যে র, এই র কিসের সাহায্যে লিখবো? ওকে, এই র এর জন্য আমরা সব সময় আমরা লিখি কান্ট্রি লিখি, কিন্তু এই র এর জন্য ইংরেজিতে লেখার ক্ষেত্রে আমরা দুই ভাবে লিখতে পারি। প্রথমত আমরা অফ শুরুতে দিয়ে অফ এরপরে যেই নাউনটির সাথে বাংলায় এই ষষ্ঠী বিভক্তির র আছে, সাধারণত আমরা তো তাই বলি, রাইট? এই জন্য আমরা অফ যুক্ত করে সেই নাউনটি বসিয়ে দেবো, অর্থাৎ অফ কান্ট্রি। আবার এখানে দেখুন ঠিক একই ভাবে আমরা কিন্তু এটাও লিখতে পারি যে দেশের অবস্থা। তাহলে কি করব? দেশের অবস্থা আরো একভাবে লেখা যায়, আমি দেখিয়ে দিব। তার মানে আমাকে অফ কান্ট্রি, এরপরে এই অবস্থার ইংরেজিটা আমরা প্রথমে বসাবো। ওকে, আমি একটু দেখছি। অর্থাৎ আমরা বলতে পারি কি কন্ডিশন ওর হোয়াটএভার ওয়ার সিচুয়েশন, আমরা সিচুয়েশন দিচ্ছি। ওকে, সিচুয়েশন, এরপর অফ, এরপর আমরা কি লিখবো? কান্ট্রি, দেশের অবস্থা। ওকে, অর্থাৎ দেশের অবস্থা। এখন যদি বলি দেশটির অবস্থা নির্দিষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে আবারও কিন্তু আমাদের দেখুন আসলে ব্যাপারটা হচ্ছে একটা আরেকটার সাথে সঙ্গতিপূর্ণ হয় না, যে দেশটির অবস্থা আমি বললাম মানে একটা নির্দিষ্ট করে দেশ বললাম, সেই ক্ষেত্রে আপনাকে এইখানে আর্টিকেল আবারও দা সংযুক্ত করে দিতে হবে। ঠিক আছে? জি, বাংলা ইংরেজি লিখতেছি, একটু ভুলভাল হচ্ছে, প্লিজ টেক ইট ইজি। জি, অর্থাৎ দেশটির অবস্থা। ওকে, জি। যাই হোক, এটা আমাদের আর্টিকেলের ব্যবহারটা আমাদের জরুরি না, আমাদের জরুরি হচ্ছে কিভাবে আমরা নাউন ফ্রেজ তৈরি করব। ওকে, এরপর আমরা এখানে একটু দেখি যে বাংলাদেশের মানুষ, তার মানে আমাদের এই যে র এর জন্য তার মানে আমাদের কি দিতে হবে? আমরা লিখতে পারি যে প্রথমে মানুষ, পিপল অফ বাংলাদেশ। দেখুন চাইলে কিন্তু আমরা কয়েকভাবে লিখতে পারি, যেমন আপনি চাইলে এই যে বিষয়টা আছে, এই বিষয়টা চাইলে আপনি এইভাবে লিখতে পারেন। সরি টু সে, ওকে, আপনি চাইলে এইভাবে লিখতে পারেন দ্য কান্ট্রি, এইভাবে অ্যাপোস্ট্রফি এস দিয়ে এরপর লিখতে পারেন যে সিচুয়েশন। ওকে, তবে আপনি যদি এইরকম হয় যে একটি বাক্যে এক বা একাধিকবার আপনি এইভাবে অ্যাপোস্ট্রফি যুক্ত করে নাও তৈরি করেছেন, হোয়াটএভার, এতে করে অনেকের কাছে একটু আনইজি ফেল হতে পারে, বা অনেকে মানে নাও বুঝতে পারে। অনেক সময় আমরা দেখবো যে এক বা একাধিক 3 থেকে 4টা শব্দ একত্রিত হয়ে একটি নাউন ফ্রেজ তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এই অফ এর ব্যবহারটা অনেক সময় কার্যকরী বেশি হয়। ওকে, যাই হোক, আমরা ওই ভিতরে যাচ্ছি না, ভিতরে আলোচনা যাচ্ছি না। অর্থাৎ আমরা চাইলে অ্যাপোস্ট্রফি দিয়েও করতে পারি, রাইট? সেই কাজটি আমরা অফ যুক্ত করে এইভাবে নাউন ফ্রেজটা তৈরি করে দিচ্ছি। ওকে, তাহলে একই রকম ভাবে আমরা এখানে কিন্তু বাংলাদেশিজ দিলেও হয়ে যাচ্ছে, আবার বাংলাদেশের পিপল পপুলেশন সেভাবেও হয়ে যাচ্ছে। পরিবার, আবার এখানে দেখছি যে ছাত্র জনতার সরকার। তাহলে এটা কিভাবে করবেন? এটা আপনার কাজ। এরপর আমরা আস্তে আস্তে বাক্য তৈরি করব, শুধুমাত্র যে এইখানে শেষ ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে আপনার জন্য কাজ। অর্থাৎ ছাত্র জনতার সরকার, এটা কিন্তু আপনি করবেন। কিভাবে করবেন? এই র এর কাজটা আপনাকে দিতে হবে। ছাত্র জনতা কিভাবে লেখে সেটাও আপনার কাজ। ওকে, বাংলাদেশের মানুষের অবস্থা, এখন এটাকে আমরা কিভাবে করতে পারি, রাইট? এখন বাংলাদেশের মানুষের অবস্থা, এটাকে আমরা কিভাবে করতে পারি? দেখুন, প্রথমত আমাদের লিখতে হবে কি, আমরা লিখতে পারি যে অবস্থা। কয়েকভাবে লিখতে পারি, জাস্ট আমরা প্রথমে লিখলাম যে কন্ডিশন ওর স্টেট, কন্ডিশন, অবস্থা। এরপর আমরা লিখলাম যে অফ দি পিপল, মানুষের, অফ বাংলাদেশ। ওকে, অনেকে বলতে পারেন এত ঝামেলার দরকার আছে অফ অফ দিয়ে। দেখুন, আমি সহজে বোঝানোর জন্য এই র এর জন্য একবার অফ, অর্থাৎ এই মানুষের এইটার জন্য, মানে আপনি যাতে সহজে অ্যাপ্লাই করতে পারেন,
আবার এই র এর জন্য অর্থাৎ আমরা কি বলতে পারি, এই অফ। বুঝতে পারলেন কি? এখন আপনি চাইলেই কিন্তু একেবারে সহজভাবে লিখে দিতে পারেন। ওকে, স্যার এইভাবে লিখে দিতে পারেন, সরি, অর্থাৎ এইভাবে, সরি, পিপলস কন্ডিশন, কন্ডিশন অফ বাংলাদেশ। ওকে, আবারও আপনি চাইলে তো এইভাবে লিখতে পারেন, মানে এইটাকে অন্তত পক্ষে এটাকে লিখতে পারেন যে দ্য কন্ডিশন অফ বাংলাদেশ, সরি, অর্থাৎ বাংলাদেশ, বাংলাদেশ, ওকে, বাংলাদেশিজ, অর্থাৎ, সরি, সরি, এইখানে এটা ভুল হচ্ছে। অর্থাৎ আপনি চাইলে কি এইভাবে লিখে দিতে পারেন যে বাংলাদেশিদের অবস্থা। ওকে, অর্থাৎ কয়েকভাবে লিখতে পারেন। এখন আমরা সেন্টেন্স তৈরি করব। ও, একটা ব্যাপার আমরা সব সময় মাথায় রাখবো যে যখন আমরা অব যুক্ত করে কোনো নাউন ফ্রেজ তৈরি করব বা বডিভার, বিশেষ করে আমরা এটা মাথায় রাখবো যে এই অফ এর পূর্বে যে নাউনটি থাকবে তার বেসিসেই ভার্ব হবে। ওকে, যেমন ধরেন আমি এখানে লিখলাম এইরকম ভাবে। ওকে, এই জন্য একটি উদাহরণ দিয়ে দিই, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। যেমন আমরা বলতে পারি যে কন্ডিশন অফ বাংলাদেশ, এইভাবে আমরা অ্যাপোস্ট্রোফি দিয়ে করতে পারবো। পপুলেশন, এই অ্যাপোস্ট্রোফি দিয়েছি যে, কিন্তু এই যে পরিবার, আমি যদি এইভাবে লিখি যে বাংলা, যদি একটু লিখে দিই, সরি, অর্থাৎ আমরা এইখানে এনে লিখে দিই, রাইট, যে বাংলাদেশের জনসংখ্যার, ওকে, যদি একটু সমস্যা হয় লিখতে, জনসংখ্যার অবস্থা, আমি বললাম বাংলাদেশের জনসংখ্যার অবস্থা, রাইট, এইভাবে আমি বললাম। জি, অর্থাৎ ওই যে হয় না জনসংখ্যার যে মানুষের যে অবস্থা, সেটাকে আবার এই যে যে বাংলাদেশের এই রয়ের কাজটা আবার এপোস্ট্রোফিতে করছি। ওকে, অর্থাৎ আমরা যে রয়ের কাজটা এপোস্ট্রোফি বা অফ দিয়ে করতে পারি সেটাই আমি বোঝাচ্ছি। জি, খুব সহজে আমরা এটা কি করতে পারি, আমরা বাক্য তৈরি করতে চেয়েছিলাম, তাহলে আমরা কি লিখতে পারি এখন, ভার্ব ইজ দিব না আর দিব। ওকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যে এই যে যে অফ আছে, অফ এর পূর্বেই সবসময় সাবজেক্ট হয়, তাকেই সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হয়। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে কন্ডিশন অফ বাংলাদেশ পপুলেশন, আমরা বলতে পারি ইজ গেটিং, ওকে, ডেভেলপ, অর্থাৎ উন্নতি হচ্ছে, বা whatever, বা ইনক্রিজড, বাড়তেছে, প্রোগ্রেসড, ওকে, অর্থাৎ বাড়তেছে, রাইট। এখন প্রশ্নটা হলো, এই যে ইজ ব্যবহার করেছি, এটাই হচ্ছে মূল কারণ। ওকে, দেখুন একটা আরেকটার সাথে সম্পর্কিত, এই জন্য আসলে চলে আসে পরিবার। যেমন আমি যদি বলি যে যে ইয়া, অর্থাৎ বাংলাদেশের যে সামগ্রিক উন্নয়ন, ওকে, এইভাবে তো লিখতে পারি। ওকে, আমরা লিখতে পারি যে ওভারঅল, যে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, recent done, রিসেন্টলি। এরপর আপনি লিখতে পারেন whatever, যে ইজ লিখবেন নাকি আর লিখবেন। দেখুন এটা কিন্তু আমি পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছি, অর্থাৎ যা করা হয়েছে এরকম অর্থে, বা আমরা এখানে বলতে পারি যে বাস্তবায়িত হয়েছে, ইমপ্লিমেন্টেড। তারপরে এরপরে আমরা কি লিখতে পারি, ওভারঅল ডেভেলপমেন্ট। এরপর আমরা লিখতে পারি যে পরিবার। অভিভাবকের ভাবটা কিন্তু আমাদের কি লিখতে হবে, অভিভাবকের ভাবটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সিঙ্গুলার হবে। ওকে, কারণ এইখানে আমরা যে নাউনটি আছে, নাউনটি কি আছে, সিঙ্গুলারে আছে, কারণ অফ এর পূর্বে। ওকে, কিন্তু আমি যদি কোনোভাবে এটাকে ইয়া দিয়ে দিতে পারতাম, অর্থাৎ মানে এইরকম ভাবে যে প্লুরাল দিতাম, তাহলে কিন্তু এই ভার্বটি এখানে কি হতো, তাহলে এই ভার্বটি কি প্লুরাল হতো। আশা করছি বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ওকে, তবে হ্যাঁ, এখানে আবার কিছু পার্থক্য আছে অফ যুক্ত করে। যেমন সব অফের পরে যে ইয়া হবে এরকম না। যেমন আমরা জানি যে পার্সেন্টেজ, ওকে, পার্সেন্টেজ এরপর অফ হলে, ওকে, সরি, যদি পার্সেন্টেজ অফ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই এই নাউনের পরে, অর্থাৎ এই নাউনের পরে এই নাউন অনুযায়ী, অর্থাৎ এই অফের পরে নাউন অনুযায়ী ভার্ব বসে। আবার মেজরিটি, সেই ক্ষেত্রেও মেজরিটি অফ,
এই নাউনের পরের ইয়া অনুযায়ী ভার্ব বসে। আবার আমরা জানি যে ফ্র্যাকশন, ফ্র্যাকশন অফ দ্যাট মিনস, আমরা জানি ফ্র্যাকশন দ্যাট মিনস ওই যে হয় না যে 1/3 2/3, হ্যাঁ, 1/3 or 2/3 or ওই যে আমরা জানি অর্থাৎ 5/6 ভাগ, 6/3 ভাগ, বা এইরকম ক্ষেত্রে, অর্থাৎ এইরকম ক্ষেত্রেও কি নাউন অনুযায়ী, অর্থাৎ এই নাউন অনুযায়ী ভার্ব ব্যবহার হবে। উদাহরণস্বরূপ আমি কিন্তু পূর্বে বলেছি, অর্থাৎ এই অফ এর পূর্বে, অর্থাৎ নাউন ফ্রেজের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় দেখবো যে অফ এর পূর্বে যে নাউন, সেই নাউন অনুযায়ী ভার্ব ব্যবহার হচ্ছে, কিন্তু এই পার্সেন্টেজ মেজরিটি ফ্র্যাকশনের ক্ষেত্রে ভিন্ন। ওকে, সেই ক্ষেত্রে একমাত্র এই নাউন অনুযায়ী বসে। যেমন আমি বললাম যে এত পার্সেন্ট, এত পার্সেন্ট অফ, আমি বললাম যে জবস, মানে এত পার্সেন্ট অফ জবস ইন আওয়ার কান্ট্রি, জাস্ট যা মনে আসে ইন আওয়ার কান্ট্রি কি ওয়ার, আমরা বলতে পারি ওয়ার কি রিজার্ভ। ওকে, রিজার্ভ ফর কি descendants, 6% of jobs in our country were reserved for descendant, for কি descendant of freedom of fighters, you know, and marked in, or আমরা বলতে পারি যারা taking part in the great liberation war in 1971। কি লিখছি না লিখছি, 1971। ওকে, অর্থাৎ এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে এই যে যে আমি ওয়্যার দিয়েছি, মাথায় রাখুন এই ওয়্যারটা কিন্তু কি জন্য দিয়েছি। এই ওয়্যারটা মূলত এই যে যে ব্যাপারটা আছে, অর্থাৎ এই যে যে নাউনটা, নাউনটার উপর বেস করে দিয়েছে, রাইট। তার মানে এই ওয়্যারটা কিসের উপর বেস করে দিয়েছে, এই নাউনের উপর বেস করে দিয়েছে। আবারও আমরা কিন্তু অর্থাৎ অনেক সময় আমরা বুঝতেও পারি যে পরিবার কি হচ্ছে না হচ্ছে। আবারও এরকম যদি হয় যে এই অংশটা সিঙ্গুলার, তাহলে এই ভার্বটা সিঙ্গুলার হবে। পরিবারে এখানে কি দিয়েছেন এটা বড় ব্যাপার না। মেজরিটির ক্ষেত্রে একই, ফ্র্যাকশনের ক্ষেত্রেও একই, যে আপনি কি বসাচ্ছেন সেই অনুযায়ী আপনার আবারও আছে, আরো আছে। আমরা জানি যে নান নাও, নান নান অফ এর ক্ষেত্রে একই ব্যাপার। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তার মানে আমরা যেই কোনো বাক্য খুব সহজেই আমাদের প্রয়োজনে আমরা তৈরি করতে পারবো। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা আরো কিছু বাক্য তৈরি করতে পারি, রাইট। না, আজ এই পর্যন্ত। অর্থাৎ আপনার কাজ হচ্ছে, ওকে, আপনাকে কিছু কাজ দিয়ে দিই, কারণ এই কাজগুলো যদি আপনাকে দিয়ে আপনি অনেক ভালোভাবে করতে পারবেন বলে আশা ব্যক্ত করি। যেমন আপনাকে আমি কাজ দিয়ে দিলাম এরকম, ওকে, ছাত্র জনতার আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন। এটা ইতিমধ্যে আমরা করেছি, রাইট। আপনাকে কাজ দিয়ে দিচ্ছি যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা, ওকে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা, জাস্ট এতটুকু, আর কিছুই না। এরপর আমরা আপনাকে লিখে দিচ্ছি যে কি ফুলের সুভাষ, সুভাষ বানান ঠিক আছে কিনা জানি না, ওকে, ফুলের সুভাষ লিখলাম আর কি, জাস্ট। এরপর আমরা লিখতে পারি যে আমাদের দেশের মুক্তি। এরপর আমরা লিখতে পারি ছাত্র সমাজের, ছাত্র সমাজের কি অংশগ্রহণ, অংশ অংশগ্রহণ, ছাত্র সমাজের অংশগ্রহণ। যদি চান আমরা আরো বলতে পারি যে দেশের জন্য ছাত্র, ওকে, ছাত্র সমাজের সরি অংশগ্রহণ, সেটাও সম্ভব, সমস্যা নেই। অর্থাৎ এগুলো হচ্ছে আপনার কাজ, অর্থাৎ দেশের জন্য জাস্ট ফর ইয়া দিয়ে দিবেন। অর্থাৎ এটাও এই পুরোটাই কি আবারও নাউন ফ্রেজ, ওকে। আপনি র এর কাজটি করবেন।
আর এই দেশের জন্য ক্ষেত্রে আমরা তো জানি কিছু কিছু জন্য এইখানে আবার এই জন্য এর জন্য আমরা প্রিপোজিশন আছে, রাইট? সেই জন্য তো আমরা ফর ব্যবহার করবোই। ওকে, জি। এই তো আশা করি আপনার জন্য রাখা কাজ এগুলো আপনি করে দিবেন। যাই হোক, তাহলে আজ এই পর্যন্তই। আর বেশি ছোট একটা ব্যাপার আর কি, আমরা অনেক সময় নাউন ফ্রেজ তৈরিতে দ্বিধাদ্বন্দ্বে ভুগি। তবে নাউন ফ্রেজ তৈরির জন্য দারুণ একটি ক্লাস আমি আসবে সামনে, আমি নেওয়ার চেষ্টা করব যে ইন টোটাল আমরা যে আমাদের বাক্যের মাঝে অনেক কিছু ব্যবহার করি। ওকে, অর্থাৎ একেবারে টোটালি নাউন ফ্রেজ তৈরির জন্য, অর্থাৎ অনেক প্রিপোজিশন যুক্ত করে অনেক অনেক বড় বড় বাক্য তৈরি করি, সেগুলো খুব সহজে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, কিভাবে লিখতে পারি, সেই সম্পর্কিত একটি ক্লাস খুব দ্রুতই আসতেছে। জি, আজ এই পর্যন্তই। তাহলে ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।